আসসালামু আলাইকুম। আমরা আছি নেপালের কাঠমান্ডু এলাকায়। কাঠমান্ডুর টেম্পল সুইটস একটি হোটেলের সামনে। আর এই হোটেলটি হচ্ছে কাঠমান্ডু এলাকার বিখ্যাত যেসব হোটেল আছে সেই হোটেলগুলোর মধ্যে একটি অন্যতম। আর আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে মীর এমডি সাদ্দাম হোসেন সুমন ভাই, যিনি বাংলাদেশের একটি বিখ্যাত বড় একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মালিক এমডি, যাই বলি না কেন। ভাই কিন্তু অনেক বিগ একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, সেলিব্রিটি মানুষ। যদিও মানুষের সামনে, ক্যামেরার সামনে কখনো আসা হয় না, তাকে আমি সেও আসতে চাই নাই, বাট আমি তাকে জোর করে এখানে নিয়ে এসেছি। ভাই বিশেষ করে ইউরোপ কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব ভালো কাজ করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে ভাই কিন্তু মানে একটু ব্যতিক্রম মানুষ। কীরকম ব্যতিক্রম? ধরেন আমরা সারা জীবন দেখেছি, বাঙালিরা দেখেছি যে আমরা আদম ব্যবসায়ী যারা করে তাদের কাছে টাকা জমা দিয়ে তা আদম ব্যবসার পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ, জুতা ছিঁড়ে গেছে বা বিদেশে যাইতে পারে না, এরকম টাকা মেরেও গেছে। কিন্তু ভাই একটু ব্যতিক্রম। ভাই তার কাছে পাসপোর্ট দিলে সে অবশ্যই ভিসা করে, নিঃসন্দেহে ভিসা করে। ভিসা করার পরে কি হয়, এরকম অনেক হয়েছে, যদিও সবাই না, সবার ক্ষেত্রে না। এরকম অনেক হয়েছে যে ভিসা হয়েছে বাট টাকা দিচ্ছে না এখন। টাকা দিচ্ছে না, বিদেশ যাবে কি যাবে না এরকম কোনো তার মানে ওই রকম মেন্টালিটি নেই। এরকম প্যাসেঞ্জারও আছে, বিশেষ করে সার্বিয়া বা ইউরোপ কান্ট্রির অনেক বিষয় হয়েছে এরকম। আমরা সম্প্রতি দেখেছি যে তারা মানে ঘোরাচ্ছে, ভাইকে ঘোরাচ্ছে। বিষয় হয়েছে, ইউরোপের বিষয় হয়েছে, তারপরেও ভাইকে ঘোরাচ্ছে। বিষয়টা একেবারেই নর্মাল বিষয় না কিন্তু। যদিও আমরা নর্মালভাবে বলছি, কিন্তু নর্মাল বিষয় না, কারণ আমরা তো আদম ব্যবসার পেছনে ঘুরতে ঘুরতে আমরা এইটাই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ভাইয়ের বিষয়টা একটু ব্যতিক্রম। এখন আমরা আসলে, ভাই একটু বলেন, আপনি আসলে এত বিখ্যাত ভাইজান, একজন আমি মানুষ, সেলিব্রিটি একজন মানুষ, খুবই সারা খুবই আনন্দ বোধ করতেছি যে ভাই আমরা বাংলাদেশে চাটা খাই একসাথে, আর নেপালের জি, কাঠমান্ডুর মতো জায়গায় বড় ভাইয়ের সাথে দেখা হবে, আমরা একটু ঘোরাঘুরি করবো। এটা খুবই কল্পনার একটা বিষয় ছিল। খুবই আনন্দিত আমি আপনার সাথে মিট করে, খুবই ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে বড় ভাই আমাদের মাসুদ ভাই হচ্ছে খুবই ভালো একজন মনের মানুষ, একজন ভালো একজন সৎ সাংবাদিক। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো আরেকটি, থাকবেন সবাই। হ্যাঁ আরেকটি কথা বলে রাখি যে ভাই ভাই শুধু কিন্তু আমার ভাইয়ের বাসাটা যদিও বাংলাদেশের মির্জাপুরে অবস্থিত, কিন্তু ভাই শুধু বাংলাদেশ না, বাংলাদেশের 64 জেলা থেকেই ভাই কাজ করে। 64 জেলায় থেকেই ভাই ইউরোপ কান্ট্রি সহ মধ্যপ্রাচ্যে লোক পাঠায়, ওয়ার্ক পারমিটে পাঠায়। শুধু বাংলাদেশ না, এই যে নেপালে আসছে, নেপালে কিন্তু সেই বিজনেসের কাজে আসছে। নেপাল থেকে, নেপালেরও তার প্যাসেঞ্জার আছে এইখানে এসেও সে মানে তার কাস্টমার আছে, তাদেরকে সে কি বলে ইউরোপ কান্ট্রিতে পাঠাবে বা বিভিন্ন দেশে পাঠাবে। হ্যাঁ, মানে আমরা বিষয়টা একটু আমরা আশ্চর্যজনক। শুধু আমরা শুধু বাংলাদেশি ভাইদেরই কাজ করি না, বা বাংলাদেশি বোনদেরই কাজ করি না, আমরা নেপালিদের কাজও করে থাকি। নেপালি ছেলে এবং মেয়েদেরকেও আমরা ইউরোপে পাঠাই লিগেলভাবে, ওয়ার্ক পারমিট ভিসায়। এর জন্যই আমার নেপালে আসা, আর ভাইও নেপালে আসছে এই সুবাদে ভাইয়ের সাথে মিট আপ করা। একেবারে চুক্তি ভিত্তিক সে ওয়ার্ক পারমিটের কাজ করে এবং নিঃসন্দেহে মানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একজন মানুষ। পারলে না পারলে না করে। মানে এত ক্লিন মানুষ, এত ক্লিন মানুষ বর্তমান যুগে আছে, নাই তা না, আছে, অনেক আছে। তবে আমার চোখে দেখা ভাই একজন সেরা মানুষ। অনেক ব্যবসায়ী তো দেখছি, কিন্তু আজকের ভাই তারিখটা সেরা। স্মরণ হয়ে থাকবে। আজকের তারিখটা কত ভাইজান? আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, স্মরণীয় হয়ে থাকবে। তবে আপনারাও স্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে, কারণ আপনারা ভাইয়ের যারা কাস্টমার আছেন, যদি ভিডিওটি দেখে থাকেন, যাদের কাছে টাকা পাবে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, যদি যত দ্রুত সম্ভব হয় আপনারা টাকাগুলো দিয়ে দিবেন। যদি না হ্যাঁ, দেন ভিসা সেক্ষেত্রে, হয়ে গেলে লেট করবেন না। ভিসা হ্যাঁ, হয়ে গেলে দ্রুত টাকা পয়সা পরিশোধ করে ফেলবেন, দ্রুত চলে যাবেন, স্বপ্ন পূরণ করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার লেট করলে টাকা না দিলে আপনারও লস, ভাইয়েরও লস। সবারই লস। ভাইয়ের তো ক্ষণিকের লস, কিন্তু আপনার চিরস্থায়ী লস। আর যে লস সেটা কখনো হবে না, কারণ আপনার ক্যারেক্টার একবার প্রকাশ হইলে, ক্যারেক্টার একবার নষ্ট হয়ে গেলে সেই ক্যারেক্টার কখনো ফিরে আসে জি, না। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।